আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শো অ্যান্ড ট্রাভেল। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব তা হলো চিংড়ি মাছ দিয়ে করলা ও আলু ভাজি। তাহলে কথা না বাড়িয়ে চলুন তৈরি করে ফেলি। এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি কেটে ধুয়ে নিয়েছি। লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা, জিরা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। পেঁয়াজ এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি। করলা ও আলু এভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে অর্ধেক কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এখন এর মধ্যে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি কি কি উপকরণ কতটুকু পরিমাণে নিয়েছি তা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি করতে পারেন। এখন এর মধ্যে আমি কেটে রাখা করলা ও আলু দিয়ে দেব। আমি করলা ও আলু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি যাতে ভাজিটা ঝরঝরে হয়। এখন এটাকে আমি 5 থেকে 10 মিনিট চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। ভাজিটা যখন হালকা হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন। এখন এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন। হয়ে গেছে চিংড়ি দিয়ে করলা আলু ভাজি। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।